ডাক্তারবাবু, দৌড়াবো না হাঁটবো? একটুখানি কি দৌড়াতে পারি? আমার বয়স তো সবে হলো 55। তাহলে আজকের এই উত্তরটা দেবো আমি আপনাকে। ফার্স্ট, দৌড়ানো ডিপেন্ড করছে আপনার হাঁটুর কন্ডিশন কিরকম তার উপর। রানিং আর ওয়াকিং এর মধ্যে কিন্তু ইম্প্যাক্টের অনেক ডিফারেন্স আছে। গ্রাউন্ড রিয়াকশন ফোর্সেস, যখন আমরা হাঁটি তখন কিন্তু আমাদের গ্রাউন্ড, আমাদের আর্থ আমাদেরকেও কিন্তু একটা ফোর্স দিয়ে হিট করে, যেটা কিন্তু আমাদের হাঁটুর জন্য খারাপ হতে পারে। সেই জন্য এই ধরনের স্পোর্টি অ্যাক্টিভিটি করার আগে একবার হাঁটুটার একটা স্ক্যান করে দেখে নেওয়া উচিত যে আমাদের আর্থারাইটিস এর কোন রকম টেন্ডেন্সি আছে কিনা। প্লাস আর্থারাইটিস যদি নাও থাকে, সুপ্রাপ্যাটেলার টেন্ডিনাইটিস, বার্সাইটিস, মাসেল উইকনেস, আরো অন্যান্য অনেক কিছু থেকে কিন্তু পেন প্রভোগ হতে পারে। সেই জন্য যদি আপনি প্রপার রানিং করতে চান, তাহলে আপনার ওজনকে কিন্তু প্রপার একটা ঠিকঠাক হেলদি জায়গায় মেনটেন করতে হবে। তার সাথে প্রপার নিউট্রিশন, প্রপার ডায়েট আর ভালো রকম হাইড্রেশন, যাতে আপনার মাসেলস ভালো কাজ করতে পারে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারোবিক হেলথ, নিজের হার্ট, নিজের লাংস। সেই জন্য নিজের হার্ট আর লাংস কে বুঝতে হবে। আর দৌড়ানোর জন্য একটা প্রপার এক্সারসাইজ প্ল্যান বানাতে হবে, যেটা একমাত্র ফিট প্রিন্সিপাল দিয়ে করা সম্ভব। ম্যাক্সিমাম হার্ট রেটের থেকে হার্ট রেট মেনটেন করে কিন্তু আমরা কার্ডিয়াক কন্ডিশনিং করতে পারি। সেই জন্য আমরা কিন্তু অনেক সময় জিমে দেখি যে জিম করতে গিয়ে অনেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাচ্ছেন, বা হঠাৎ অন্যরকম এই ধরনের দুর্ঘটনা কিন্তু অনেক জায়গাতেই ঘটছে। সেই জন্য এরকম কোনো ইম্প্যাক্টফুল এক্সারসাইজ করার আগে আমাদের অবশ্যই কিন্তু একটা ছোট্ট স্ক্রিনিং করে নেওয়া উচিত। এটাকে আমি খুঁতখুঁতে ভাব বা এক্সট্রা ভয় বলবো না, দিস ইজ সচেতনতা, যেটা সবার মধ্যেই থাকা উচিত এই ধরনের স্টেপস নেওয়ার আগে। সেই জন্য যদি আপনি চান নতুন কোনো স্পোর্টস, নতুন কোনো অ্যাক্টিভিটি, হাঁটার জায়গায় দৌড়ানো স্টার্ট করতে, তবে অবশ্যই চলে যান কোনো ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে, আর সেখানে গিয়ে নিজের একটা প্রপার স্ক্রিনিং করান ফর মাস্কুলোস্কেলেটাল সিস্টেম অ্যান্ড অলসো ফর ইওর কার্ডিয়াক সিস্টেম।